সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া রাতের সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব, নামাজরত অবস্থায় রাজনৈতিক প্রতিপক্ষের কোপে আহত আওয়ামী লীগ নেতার মায়ের মৃত্যু। এদিকে জানিয়ে দেব, রাতের আধারে বিএনপি সন্ত্রাসীদের মব নিয়ে চাঁদাবাজি, শ্রমিক লীগ কর্মীর বাসায় ঢুকে যুবদলের প্রাণনাশের হুমকি। এবং সর্বশেষ জানিয়ে দিব, ট্রাম্পের 35% শুল্ক বাড়লে বন্ধ হতে পারে অনেক পোশাক কারখানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত প্রতিবেদনে। নামাজরত অবস্থায় রাজনৈতিক প্রতিপক্ষের কোপে আহত আওয়ামী লীগ নেতার মায়ের মৃত্যু। সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে ইসলামের সঠিক মূল্যবোধ অবশিষ্ট আছে কি? নোয়াখালীর কবিরহাট উপজেলার নামাজরত অবস্থায় সন্ত্রাসীদের কোপে গুরুতর আহত হওয়া সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ও কবিরহাট উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোহাম্মদ কামাল খানের মা চিকিৎসাধীন অবস্থায় 5 দিন পর মারা গেছেন। তিনি একা ঘরে যখন মাগরিবের নামাজ পড়ছিলেন তখন তাকে কুপিয়ে জখম করা হয়। হামলাকারীরা ঘরের ভেতর জিনিসপত্র তছনছ করে নগদ টাকা, বিদ্যার শরীরে থাকা স্বর্ণের তাবিজ ও অন্যান্য স্বর্ণালঙ্কার সহ মূল্যবান মালামাল লুটে নেয়। প্রতিবেশীরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এরপরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পপুলার হাসপাতালে ভর্তি করানো হয়। ভুক্তভোগী ছেলে মোহাম্মদ মহিউদ্দিন ঢাকা পোস্টকে বলেন, আমরা আগেই শুনেছিলাম আমাদের বাড়িতে হামলার প্রস্তুতি চলছে। অবশেষে সেই আশঙ্কায় সত্যি হলো। এই পরিকল্পিত হামলার 5 দিন পরেও আসামি গ্রেপ্তারের কোনোরূপ ব্যবস্থা নেয়নি পুলিশ। 90% মুসলমানের দেশে যদি নামাজরত অবস্থায় মুসলমান মারা যায়, তবে কিসের হেফাজত ইসলাম, কিসের ইসলামী আন্দোলন, আর কিসেরই বা জামাতে ইসলামী? ইসলাম রক্ষার নামে রাজনীতি যারা করছে তারাই কি আসলেই জানে ইসলামের প্রকৃত আকীদা? ইসলাম রক্ষার নামে রাজনৈতিক প্রতিহিংসা, খুন, লুটপাট, ধ্বংসযজ্ঞই এদের রাজনৈতিক চেতনা। আর এটাই কি তাদের ইসলাম? এ ধরনের প্রতিহিংসা পরায়ণতা মুসলমানদের হয়ে অপর মুসলমানদের দুশ্মন হলেও মায়ের উপর আঘাত কি সহি ইসলাম আছে? এদিকে তুই আওয়ামী লীগ করিস, বাঁচতে হলে 20 লক্ষ টাকা দে। রাতের আধারে বিএনপি সন্ত্রাসীদের মব নিয়ে চাঁদাবাজি, শ্রমিক লীগ কর্মীর বাসায় ঢুকে ছাত্রদল ও যুবদলের প্রাণনাশের হুমকি। এখনও ক্ষমতায় আসেনি বিএনপি, কিন্তু তার আগেই বিএনপি সন্ত্রাসী ক্যাডার বাহিনী বেপরোয়া রূপ জনগণকে ভীত করছে। রাজনৈতিক প্রতিহিংসার প্রবণ এই দলটি অপরাধ যজ্ঞের এতটাই মেতে উঠেছে যে মবতন্ত্র, মিথ্যা মামলার নাম দিয়ে চাঁদাবাজি করেও মন তুষ্ট হয় না বিএনপি সন্ত্রাসীদের। তাই রাতের আধারে আওয়ামী লীগ নেতাকর্মীদের ঘরে ঢুকে হত্যার হুমকি দিয়ে চাঁদাবাজি শুরু করছে তারা। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এতটাই ভঙ্গুর যে রাজধানী ঢাকার ব্যস্ত ঢাকার মিরপুরের মতো জায়গাতেও নিজ ঘরে জীবনের কোনো নিরাপত্তা নেই নাগরিকদের। রাজধানী মিরপুরের পশ্চিম মণিপুর রাতে শ্রমিক লীগ কর্মী সিরাজুল ইসলামের বাসায় 10 থেকে 15 জন মব নিয়ে হামলা চালায় ছাত্রদল এবং যুবদলের 10 থেকে 15 জনের একটি ক্যাডার বাহিনী। এদিকে তার বাসায় ঢুকে ছাত্রদল ও যুবদলের নেতারা বলে, তুই আওয়ামী লীগ করিস, আওয়ামী লীগ ফ্যাসিস্টদের লোক, তোরে পুলিশে ধইরা দেব, বাঁচতে হলে 20 লক্ষ টাকা দে। সিরাজুল ইসলামের স্ত্রী জাহানারা ইসলাম মামলার বিবরণ থেকে জানা যায়, সিরাজুল ইসলাম ও তার স্ত্রীকে টাকা না দিতে পারলে প্রাণনাশের হুমকি দেয় সন্ত্রাসীরা। প্রাণ বাঁচাতে সিরাজ ও তার স্ত্রী বিল্ডিংয়ের বাসিন্দাদের কাছ থেকে 3 লাখ টাকা ধার করেন এবং বাসা থেকে 20,000 টাকা ক্যাশ সহ মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে থাকা 30,000 টাকা বিএনপির এই ক্যাডারদের হাতে তুলে দেন। তারপর ছাত্র যুবদলের হায়নাদের দোয়া হয় না এবং অনবরত মেরে ফেলার হুমকি দিতে থাকে। সন্ত্রাসীরা শেষমেশ ছেলে মেয়ের কাছে 1.5 লাখ টাকা এনে সন্ত্রাসীদের কাছে মোট 5 লক্ষ টাকা তুলে দিলে প্রাণ বাঁচে তাদের। এদিকে ট্রাম্পের 35% শুল্ক বাড়লে বন্ধ হতে পারে অনেক পোশাক কারখানা, বললেন বিজিএমএই। যুক্তরাষ্ট্র বাংলাদেশি পোশাকের উপর 35% বাড়তি শুল্ক বসালে অনেক কারখানা বন্ধ হয়ে যেতে পারে বলে জানিয়েছেন তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমই এর সভাপতি মাহমুদুল হাসান খান। তিনি বলেন, বর্তমানে মার্কিন বাজারে গড়ে 15% শুল্ক দিতে হয়। নতুন 35% যোগ হলে মোট শুল্ক দাঁড়াবে 50%। মার্কিন উচ্চ শুল্ক এই খাতের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করবে। এর ফলে অনেক পোশাক কারখানা বন্ধ হয়ে যেতে পারে। মাহমুদ হাসান খান মঙ্গলবার রাতে গণমাধ্যমকে বলেন, আমরা আগেই সতর্ক করেছিলাম এই ট্যারিফ হার বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করবে। তবে এখনও আমরা আশাবাদী। বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে জেনেছি বিষয়টি নিয়ে যুক্তরাজ্যের সঙ্গে এখনও আলোচনা চলছে। 1 আগস্ট এর মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। তথ্য শুল্ক হার 10%-র বেশি না হওয়ায় আশা প্রকাশ করে তিনি বলেন, কিন্তু যদি যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত 35% বাড়তি শুল্ক বহাল থাকে, তাহলে বাংলাদেশের পোশাক রপ্তানিতে মোট শুল্ক দাঁড়াবে প্রায় 50%। কারণ পাল্টা শুল্ক আরোপের আগে গড়ে 15% শুল্ক দিয়ে প্রদান
উপদেষ্টার পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশ করত। নতুন প্রস্তাবে খাতভিত্তিক বিদ্যমান হার ছাড়াও অতিরিক্ত ৩৫% শুল্ক আরোপের কথা বলা হয়েছে। এদিকে মাহমুদ হাসান আরও বলেন, অতিরিক্ত শুল্কের অর্ধেকও আমদানিকারক প্রতিষ্ঠানগুলো দেবে না, কারণ তারা বিকল্প হিসাবে ভিয়েতনাম বা ভারতের মতো দেশ থেকে তুলনামূলক কম খরচে পণ্য সংগ্রহ করতে পারে। ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামের মধ্যে 20% শুল্কের পণ্য আমদানি চুক্তি হয়েছে, যা আমাদের জন্য আরও উদ্বেগের।